জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে টাস্ক জোনে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয়। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি টাস্ক জোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। আপনি যদি টাকা উইথড্র দিতে চান অথবা কোনো ধরনের আইটেম এখানে ক্রয় বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমরা আজকে দেখব কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পেতে। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা এই টাস্ক জোনে কাজ করবেন এবং ডলার ইনকাম করবেন সেই অপশনগুলো আপনি দেখাবো। চলুন তাহলে দেরি না করে কিভাবে টাস্ক জোনে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হয় সেটি আমরা দেখে নিই। শুরুতেই আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন আপনার টাস্ক জোন অ্যাকাউন্টটি। অ্যাকাউন্টটি লগ ইন করার পর আমরা টাস্কজোনে লগইন করার পর আপনি এই অপশনগুলো দেখতে পারবেন। এখান থেকে ডান পাশে কোণায় ইউজার ম্যানুয়ালে যাবেন। ইউজার ম্যানুয়াল থেকে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনার এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের যে অপশনটি রয়েছে এই সেগমেন্টটিতে আপনি চলে আসবেন। এখানে কেওয়াইসি ইনফরমেশন গুলো বলে দেওয়া আছে। এখানে আপনাকে বলা আছে যে কেওয়াইসি ভেরিফিকেশন টেক মোর দ্যান 5 বিজনেস ডে। 5 বিজনেস ডে এর মধ্যে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আপনার এই নিচের অপশনগুলোকে আপনি বেছে নিতে পারেন। এখানে আপনার ভ্যালিড পেইনিয়ার অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, এআরটিএম দিয়ে করতে পারেন এবং শুধুমাত্র বাংলাদেশীদের জন্য জেএসসি, এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড নেম এবং পাসিং ইয়ার দিয়ে আপনি কেওয়াইসি এপ্লাই করতে পারেন। সো আমরা এখন দেখে নেব কিভাবে কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা করতে হয়। কেওয়াইসি অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে চলে যেতে হবে অ্যাপ্লাই ফর কেওয়াইসি যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনাকে বলা হয়েছে আপনাকে অনলি ওয়ান অপশন অ্যালাউ। আপনি যেকোনো একটি অপশন এখান থেকে চুজ করে আপনি কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি এখানে মাল্টিপল কোনো অপশন আপনি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে শুরুতে আপনাকে যে জিনিসটা দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আপনাকে এখানে পেস্ট করতে হবে। তারপর আপনার এখান থেকে যেকোনো একটি অপশন আপনাকে চুজ করতে হবে। আমি আমার ভিডিওতে ৩ টি অপশনই আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি সাবমিট করব যেকোনো একটা অপশন চুজ করে। সো পেইনিয়র সিলেক্ট করার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে পেইনিয়রে যদি আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে। পেইনিয়র থেকে আপনি যদি কেওয়াইসি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনাকে ২ টি স্ক্রিনশটের লিংক দিতে হবে। প্রথম স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন কোন জায়গার স্ক্রিনশটটি আপনাকে দিতে হবে। ভেরিফিকেশন সেন্টারের মধ্যে গিয়ে হিস্ট্রির স্ক্রিনশটটি আপনাকে দিতে হবে। দ্বিতীয় স্ক্রিনশটটির মধ্যে রয়েছে প্রোফাইল সেটিং। প্রোফাইল সেটিং এর মধ্যে আপনাকে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেটার স্ক্রিনশট দিতে হবে। তারপর নিচে আপনাকে আপনার পেইনিয়র অ্যাকাউন্টের যে মেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি পেইনিয়র অ্যাকাউন্টটি খুলেছেন সেই পেইনিয়র অ্যাকাউন্টের মেইল আইডিটি দিতে হবে এবং এখানে আপনার স্ক্রিনশট 1 এবং স্ক্রিনশট 2 লিংকটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আপনি যদি সরাসরি আপনার ওই পেজটাতে চলে যেতে চান পেইনিয়রে সেক্ষেত্রে আপনি এখানে যে লিংকটি রয়েছে সেই লিংকটিতে ক্লিক করবেন। আপনার পেইনিয়র অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে এবং এই ভেরিফিকেশন সেন্টারে চলে এসেছে এবং আপনি হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করার পর এই পেজটির আপনি একটা স্ক্রিনশট লিংক তৈরি করবেন। স্ক্রিনশট লিংক তৈরি করার জন্য আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন। সো আমার এখানে লাইটশট রয়েছে। আমি লাইটশট দিয়ে আমার এই স্ক্রিনশটের লিংক তৈরি করতেছি। আপনার যদি লাইটশটটি না থেকে থাকে আমি ভিডিও ডেসক্রিপশনে লাইটশটের লিংকটি দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি স্ক্রিনশটের যে লাইটশটের অপশনটি রয়েছে এখান থেকে আমি আমার স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি লিঙ্কটি কপি করে নিয়েছি। এবার টাস্ক জোনে চলে আসবো এবং প্রথম স্ক্রিনশটের যে লিঙ্কটি রয়েছে এখানে আমি এটাকে পেস্ট করে দেব। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় স্ক্রিনশটের যেই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে আপনি ক্লিক করলে আপনার ওই পেইনিয়রের যেই অ্যাকাউন্টের যেই অপশনটির যেই জায়গাটার স্ক্রিনশট দিতে হবে সেখানে সরাসরি চলে যাবে। এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটি নিয়ে নিবেন। দেন আপনি আপনার স্ক্রিনশট টুর লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সাবমিট কেওয়াইসি দিবেন এবং এখানে মেইল আইডিটি দিবেন, দিয়ে সাবমিট কেওয়াইসি দিলে আপনার পেইনিয়র অ্যাকাউন্টের যেই রিকোয়েস্টটি সেটা চলে যাবে। এবার আমরা দেখি অপশন 2 এআরটিএম দিয়ে কিভাবে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করবেন। সো আমি এখানে অপশন 2 কে এআরটিএম সেটিংসটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এখানে সেম একই রকম ভাবে পেইনিয়রের মতো দুইটা স্ক্রিনশটের লিংক আপনাকে দিতে হবে। সেই দুইটা স্ক্রিনশটের লিংকের জায়গাগুলোকে আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে।
এবং আপনার এআরটিএম এর যে মেইল আইডি দিয়ে আপনি এআরটিএম খুলেছেন সেটি আপনি এখানে পেস্ট করবেন। সো একই রকম ভাবে আপনি যদি এআরটিএম এ কেওয়াইসি ভেরিফিকেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ক্লিক করে এআরটিএম এ ওই জায়গায় ভেরিফিকেশন সেন্টারটিতে সরাসরি আপনাকে নিয়ে যাবে। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি। আমি এআরটিএম তে লগ ইন করে নিচ্ছি। দেখুন এই লিঙ্কটিতে ক্লিক করার পরে সরাসরি সেটিংস এর ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে সেখানে চলে এসেছে। ঠিক একই রকম ভাবে আমি লাইট শট যে অপশনটি রয়েছে সেটি দিয়ে আমি এটারও একটা স্ক্রিনশট আমি এখানে নিয়ে নিব। এখানে লিঙ্কটি তৈরি হয়ে গেছে। আমি ফার্স্ট লিঙ্কটিতে সেই লিঙ্কটি দিয়ে দিব এবং সেকেন্ড যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করব। ঠিক একই রকম ভাবে আমার ইনফরমেশন সম্বলিত যে অপশন জায়গাটি রয়েছে সেখানে চলে আসছে। আমি এখান থেকে আমার অপশনগুলো নিয়ে আমি এখান থেকে স্ক্রিনশটটি রেডি করে নিব। তারপর আমি স্ক্রিনশট লিংক এখানে পেস্ট করব। সো একই রকম ভাবে আপনি এই দুইটা লিংক সাবমিট করার পরে আপনি এখানে সাবমিট কেওয়াইসি তে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটি চলে যাবে। এবার অপশন 3 অপশনটি আমরা একটু দেখে নেই, বোর্ড সার্টিফিকেশন। বোর্ড সার্টিফিকেশন আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন এক্সাম এখানে বলে দেওয়া আছে। আপনি স্ট্রাকচারটি অনুযায়ী দেখে নেবেন যে আপনার এখানে জেএসসি, এসএসসি যে সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে আপনি এখানে করতে পারবেন। এখানে সিলেক্ট করার পর আপনার এখানে অপশনগুলো আসবে। আমি যদি এসএসসি সার্টিফিকেট দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমি এসএসসি সিলেক্ট করব এবং এখান থেকে আমি ইয়ারটি সিলেক্ট করে নিব কোন ইয়ারে আমি পরীক্ষা দিয়েছি। তারপর এখান থেকে আমি বোর্ডটি সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমি রোলটা সিলেক্ট করে দিব। দেন আমি এখান থেকে সাবমিট কেওয়াইসি তে ক্লিক করব। সো তিনটে অপশনই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এখান থেকে কেওয়াইসি আবেদন করতে পারেন। তিনটি অপশন থেকে কিভাবে আপনি কেওয়াইসি অ্যাপ্লিকেশন করতে পারেন সেটি আমি দেখিয়েছি। এখন আমি যে কোনো একটি অপশন চুজ করে এখান থেকে কেওয়াইসি অ্যাপ্লিকেশন করব আমার এই অ্যাকাউন্ট থেকে। সো আমি এখানে আবার পুনরায় অ্যাপ্লাই ফর কেওয়াইসি তে যাব। দেন এখানে আমার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে দেব। দেন এখান থেকে আমি এআরটিএম এর মাধ্যমে আমার কেওয়াইসিটি সাবমিট করব। সো আমি এখানে এআরটিএম টি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে নিচে আমার এআরটিএম এর যেই মেইল আইডি দিয়ে আমি এআরটিএম খুলেছি সেই মেইল আইডি অ্যাকাউন্টটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে যে স্ক্রিনশটটি আমাকে নিতে হবে সেই লিঙ্কতে যাওয়ার সরাসরি যাওয়ার জন্য আমি এখানে লিঙ্কটিতে ক্লিক করলাম। লিঙ্কটিতে ক্লিক করার পর সাথে সাথে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি এখান থেকে আমার এই স্ক্রিনশটটির লিঙ্ক তৈরি করে নিব। স্ক্রিনশটটিতে অবশ্যই আপনাদের এই অপশনগুলো আপনাদের পুরোটা দেখা যেতে হবে, এমন ভাবে আপনি স্ক্রিনশটের লিঙ্কটি নেবেন। তো আমি প্রথম স্ক্রিনশটটি নিয়ে নিয়েছি এবং আমি এখানে পেস্ট করে দিলাম। এইবার আমি দ্বিতীয় স্ক্রিনশটটি নিব। এটা নেওয়ার জন্য আমি এই যে এখানে যে লিঙ্কটি রয়েছে সেটাতে ক্লিক করব। তারপর আমার লাইট শটের যে অপশনটি রয়েছে সেখান থেকে আমি এই স্ক্রিনশটটি নিয়ে নিব। স্ক্রিনশটের লিঙ্কটি তৈরি করে নিব এবং সেকেন্ড অপশনে আমি এটি বসিয়ে দেব। তারপর আমার সবগুলো ইনফরমেশন যদি সঠিকভাবে ফিল আপ করা থাকে আমি এবার কেওয়াইসি সাবমিট দ্য কেওয়াইসি অপশনটিতে ক্লিক করব। কেওয়াইসিটি সাবমিট করার পর আপনার এখানে আন্ডার রিভিউটি দেখাবে এবং কেওয়াইসিটি যখন অ্যাপ্রুভ করা হবে আপনার এখানে রিভিউতে অ্যাপ্রুভ দেখাবে এবং আপনার 5 বিজনেস ডের মধ্যে আপনার এটি অ্যাপ্রুভ করা হবে এবং আপনার যেটি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে এবং রিজেক্ট করলে আপনার মেইলে একটি মেইল যাবে এবং আমি যে এটি সাবমিট করেছি এবং আমার কাছে একটা স্ট্যাটাসের চলে এসেছে। দেখেন কেওয়াইসি আন্ডার রিভিউ এবং আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটি আন্ডার রিভিউ অবস্থায় আছে। যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এখানে অ্যাপ্রুভ আপনি দেখতে পারবেন। কেওয়াইসিটি সাবমিট করার পর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আমি এখান থেকে নোটিফিকেশন অপশনটিতে গিয়ে দেখতে পাচ্ছি যে অ্যাডমিন থেকে আমাকে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে। এখানে লেখা আছে ইওর কেওয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ। সো আমার কেওয়াইসিটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এছাড়াও আমি ইউজারে গিয়ে ড্যাশবোর্ড থেকেও আমার কেওয়াইসিটি অ্যাপ্রুভ হয়েছে কিনা দেখতে পারি। দেখেন ইওর কেওয়াইসি স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং আপনাকে একটি মেইলও করা হয়েছে যে আপনার কেওয়াইসিটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখেন ইউকেআইসি অ্যাপ্রুভ। সো আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা এখানে খুব ইজিলি কাজগুলো করতে পারি। আমাদের কেওয়াইসি যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে।
সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন।